নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো নগর মহানগরের দিকে, কারণ এই সময় গুরুত্বপূর্ণ খবর দেখাবো আমরা শহরের। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পার্ক স্ট্রিট চত্বর। পুলিশ ও আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী, মাথায় আঘাত পান অভয়ার মা। 9 আগস্ট আর.জি. কর কাণ্ডের 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু এই দিন সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন অভয়ের বাবা মা। কিন্তু সেখানে কি পরিস্থিতি তা তুলে ধরেছি সারাদিন আমরা। এখন আরো একবার 1 বছর আর.জি. কর ঘটনার 1টা বছর। পরিবারের দাবি যে তারা আজও তার মেয়ের সুবিচার পাননি। যদিও সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট, কিন্তু পরিবারের দাবি যে এই ঘটনার সঙ্গে আর.জি. করের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে একজন সঞ্জয় রায় অপরাধী হতে পারে না। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। এই খুনের বিচার চাইতে আজকে ঠিক 1 বছর আগে 9 আগস্ট আজকেরই 1 বছর পূর্ণ হলো। সেই দিন পরিবারের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। সেই নবান্ন অভিযানে সাধারণ মানুষ তারা পা মিলিয়েছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তারা। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, রণক্ষেত্র চেহারা নেয় মেয়ো রোড এবং পার্ক স্ট্রিট যে সংলগ্ন জায়গা, সেখানে এটা তো আপনার জানার কথা যে কেন নামছে। আজ 1 বছর হয়ে গেলেও অভয়া বিচার পাইনি, কামদুনি বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, হাসখালি বিচার পাইনি। আজকে পবিত্র রাখি পূর্ণিমার দিনে আমার সেই বোনেদের স্মরণ করে যারা আর আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি, বিচার তোমাদের পাওয়াবই। অপরাধীকে আমরা জেলের ওপারে আজীবন কারাবাস, কাউকে কাউকে ফাঁসিতে দোলাবই দোলাবো। আমাদের পৌঁছতে পারবে চাকরি জায়গা। দেখুন, খেলা হবে তো বলেছে না, খেলা একতরফা হয়। যেভাবে পথে তো আমরা প্রতিদিনই রয়েছি। এই মমতা রাজের বিরুদ্ধে, দুষ্কৃতী রাজের বিরুদ্ধে, মমতা রাজের বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে। আজ 1 বছর পূর্ণ হলো। আমাদের কন্যা বোন যাই বলুন, তিলোত্তমার বিচার পায়নি তিলোত্তমার মা বাবা। এই তিলোত্তমার মা বাবার ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমরা পথে। আপনার দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে একটাই, যে এই শাসনের অবসান। বিচার তো মমতা দেবে না, কোনো কালে দেবে না, কোনো দিন দেবে না, কোনো বিষয় দেবে না। আর পদত্যাগ তো করবে। নবান্ন তো মানুষ পৌঁছিয়ে দেবে আমাদেরকে। আজকে পৌঁছাবো কি না পৌঁছাবো বলতে পারছি না, কিন্তু মানুষ আমাদেরকে ওই বাটন টিপে পৌঁছিয়ে দেবে। কিন্তু এত ভয় পাচ্ছে কেন? ভয় পাওয়া উচিত। একটা চোর, একটা ডাকাত, একটা লম্পট, একটা রেপিস্ট, একটা পুকুর ভরাট, একটা খুনি, মানুষকেই তো ভয় পাবে। ভয় পাচ্ছে। অভয়ের বাবা মা সাধারণ মানুষকেও ডাক দিয়েছে, আপনাকেও ডাক দিয়েছে, নেমেছেন পথে, কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা রাস্তা ব্লক করা। তার মানে উনি ভয় পাচ্ছেন। এটাই আমাদের মানে বলতে গেলে ভিক্টরি আছে। উনি ভয় পাচ্ছেন, আন্দোলন থেকে উনি ভয় পাচ্ছেন, আমার ভিক্টরি।
আপনারা কি দাবিটা কি রাখছেন? আমাদের দাবি একটা মমতা ব্যানার্জি পদত্যাগ, আর না পদত্যাগ করে ঘাড়ে ধাক্কা দিয়ে আমরা সরাবো। একদমই স্পষ্ট কিন্তু অর্জুন সিংকে দাবি করছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা চাইছেন। তারা রাজ্যের যে ঘটনা 1 বছর হয়েছে, আজকের এই 9 আগস্ট সেই ঘটনার 1 বছর। অভয় বাবা মার ডাকে কিন্তু রাজনৈতিক একটা মিছিলের ডাক দিয়েছিল, তারা নবান্ন মিছিলের ডাক দিয়েছিল, সেই মিছিলে সামিল হয়েছেন অর্জুন সিং। এক বছর হয়ে গেল অভয় মা বিচার পেল না। আজকে শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠিচার্জ করা হলো, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, বিধায়ক সাংসদদের মারা হয়েছে, শাখা ভেঙে গেছে, ভেঙে গেছে, কলা ভেঙে গেছে। আজকে পুলিশের ব্যারিকেড পুলিশ রক্ষা করতে পারেনি, আমরা ভেঙে দিয়েছি। লজ্জিত, তারা তাদের ধিক্কার জানাই। আজকে রক্ষা করতে না পেরে তারা প্রতিশোধ নেবার জন্য তারা লাঠিচার্জ করেছে।